এই নির্বাচনে অংশগ্রহণ করতে অনুমতি দেওয়া হয়নি। নিজেও হতে পারবে না, কাউকে ভোটও দিতে পারবে না। প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন, হাফসা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন, সবাই জীবিত ছিলেন, একজনও ওনার উপর পরামর্শ দিতে যায়নি। না আবু বকর সহ না ওমর সহ না আলী সহ ওসমান সহ কোনো সহ এর বড় লাইনে, কারণ তারা জানে যে এটা এই জায়গাতে তাদের অ্যাক্সেস নাই, তারা হইতেও পারবে না, দিতেও পারবে না। এখানে শুধুমাত্র বিশেষ লোকেরাই শুধুমাত্র ভোট দিতে পারবে, অন্যরা ভোট দিতে পারে না, এটা নিয়ম নয়। নিতেও পারবে না, দিতেও পারবে না। তাহলে ভোট আহলুল হাল্ল ওয়াল আকদ সম্পর্কে আমাদের জানতে হবে। দেখেন আহলুল হাল্ল ওয়াল আকদ একটা ভোট, এত বড় ভোট কেন, তার শর্তগুলি আমাদের জানা দরকার, কারা হইতে পারবে। আমি যদি কোনো ছোট কাল থেকে এই জিনিসটা মানুষকে জানা দিতে পারতাম, জ্ঞান দিতে পারতাম মানুষকে, তাহলে মানুষ কি আহলুল হাল একটা ভোটার হওয়ার জন্য আমার উৎসাহ আসবে। আমি বলছি এটাই, সে বলতো আমি তো তাহলে কোনো এইদের এই ইয়াতে পড়ি না, এই সোসাইটিতে আমি নাই, নামাজে না পড়ে সোসাইটিতে আমি নাই। আর এখন এই নাস্তিকতা সরাসরি চলতেছে আমাদের ইউনিভার্সিটি গুলো থেকে, এইভাবে ইয়া দিয়া বড় বড় এই কি বলে বিশাল বিশাল ইয়া দিয়ে মানুষ নাস্তিক বের করতেছে। হ্যাঁ, বড় বড় পাইপ দিয়া নাস্তিক বের করতেছে এগুলো দিয়ে। হ্যাঁ, আমার এই ছোট ভূ দিয়ে কি হবে, নাস্তিক বের করতেছে আমরা বড় বড় ইয়া দিয়া, সুগা দিয়া, আর আমার ভূ দিয়ে কি হবে। আমি যে মূল সমস্যা করছি, আমি তার শিখাতে পারি না যে তুমি কিন্তু মুসলিম সমাজের একটা সদস্য হতে হলে তোমাকে কিন্তু সালাত আদায়কারী হতে হবে, এটা কিন্তু মাস্ট। তোমাকে বিধিবিধান মেনে চলতে হবে, শরীয়ত মেনে চলতে হবে, জাহিরুস সালাহ প্রকাশ্যে তোমাকে মেনে চলার মতো কাজ থাকতে হবে। ইসলাম বিরোধিতার মধ্যে তুমি দেখা না যায় তোমাকে। এই শর্তগুলি মাস্ট লাগবে, জাহিরুস সালাহ বলে এটাকে। এমনকি চুরি করছে সেও ভোট দিতে পারবে না, ধরো চুরিতে লাগিয়েছে, চুরি করছে ইয়া করছে কি বলে শাস্ত্রীয় শব্দ, ভোট দিতে পারবে না, ভোট দিতেও পারবে না। এবং দ্বীনি ইলমের একটা বিশাল অংশ তার থাকতে হবে, এবং সর্বশেষে মত দেওয়ার মতো যোগ্যতা তার থাকতে হবে। সবাই তো মত দিতে পারে না, সুতরাং এরা ভোট দিতে পারবে। এই শর্তগুলি অবশ্যই আমাদের জানতে হবে, কারা ভোট দিতে পারবে। এদের নাম হচ্ছে আহলুল হাল্ল ওয়াল আকদ। এদের নাম হচ্ছে আহলুল হাল্ল ওয়াল আকদ। আহলুল হাল্ল অর্থ হচ্ছে যারা গিরা খুলতে পারে, আর আকদ হচ্ছে যারা যে গিরা লাগাইতে পারে। শব্দ অর্থ বুঝছেন তো? অর্থাৎ যারা গণ্যমান্য, যারা গণ্যমান্য ইসলামী দৃষ্টিকে, বর্তমান দৃষ্টিতে গণ্যমান্য কারা, হোমরা সোমরা। হ্যাঁ, বর্তমানে গণ্যমান্য, এটা জঘন্য।